দেশে একদল বের হইছে এখন, তাদের নাম আহলে কোরআন। তারা বলে হাদিস মানার কোনো প্রয়োজন নাই। বরিশালের একজন মুরব্বী দেখবেন, আমি নাম বলবো না, উনি খুব বক্তৃতা দিচ্ছি ইদানিং, উনি আহলে কোরআন। উনি বলে ওনার মাথায় এটা ঢুকে না, নবীজির আল্লাহ মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ দিছে, এই নামাজ উম্মতের জন্য যদি 50 হইতো, এটা নাকি ওনার মাথায় ঢুকে না। এই হাদিসটা বুখারীতে আছে, বুখারী শরীফের 349 349 নম্বর হাদিস। ওখানে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেছে, আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইছে, ওই যে মুসা নবী পাঠাইছে, 5 ওয়াক্ত করতে 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 5 ওয়াক্ত 45 ওয়াক্ত চলে গেছে, 5 ওয়াক্ত আছে। তো মুসা নবী বলেছিলেন রাজি রাব্বাক, আপনি আবার যান আল্লাহর কাছে, আপনার উম্মত পারবে না 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত পারবে না। তো নবীজি বলেছিলেন ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমার লজ্জা হয় আর আল্লাহর কাছে যাইতে। তো এটা আমাদের বরিশালের একজন, উনি মাশাআল্লাহ খুব বিখ্যাত মুরব্বী, সাদা দাড়িওয়ালা, ওনার নাকি এটা মাথায় ঢুকে না। কেন? কোরআন পড়তে পড়তে নাকি ওনার মাথায় ঢুকে না একটা মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ কিভাবে 50 ওয়াক্ত কিভাবে পড়বে। তো ওনার এক ভক্ত আমার এই প্রশ্ন করছে, আমি পাল্টা ওনার ভক্তরে প্রশ্ন করে সময় দিছি কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত। কি প্রশ্নটা পাল্টা? আমি বললাম ওনার মাথায় ঢুকে না যে নবীজির আল্লাহ 50 ওয়াক্ত দিলে আমরা কেমনে পড়তাম, এটা ঢুকে না। কয় না। আমি বললাম সূরা মাআরিজের মধ্যে আছে, সালাসাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফিউম মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালাসাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফিউম মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। কিয়ামতের ময়দানের একদিনকে আল্লাহ বলছে 50,000 বছরের সমান। কয় হাজার? এই যে 50,000 বছর, এটা কি হাদিসের কথা না কোরআনের? তো এটা ওনার মাথায় ঢুকলো কেমনে? দুনিয়ার মধ্যে 50 ওয়াক্ত নামাজ একদিনে ওনার মাথায় ঢুকে না, 50,000 বছর একদিনের সমান হয়, এটা কিভাবে ঢুকলো মাথায়? এটা তো কোরআনে আছে। কিছুদিন পরে বলবে আমি কোরআন মানি না, এ বলবে। কারণ এই কোরআনের এই আয়াত পর্যন্ত আমি শিওর উনি আহে না এখনো। যদি এখানে আসে বলবে না, এটা তো আমি মানি না। ওনার মাথায় একদিনে 50 ওয়াক্ত ঢুকে না, তো ওনার মাথায় একদিনে এই 50,000 ঢুকবে কিভাবে বলেন? কথা কি বুঝে আসছে আপনাদের? এটা তো কোরআনের আয়াত। তো উনি কোরআন গবেষণা করতে করতে যখন গবেষক সাহেব এখানে আসবে, তখন ওনার কি অবস্থা হবে? বুঝেন নাই? এজন্য কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বাকি গবেষক একটু কম হবেন, বিপদ আছে হইলে। আল্লাহ আমাদের সকলকে উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের গবেষণার দায়িত্বটা দেওয়ার তৌফিক দান করুক, আর নিজেদেরকে কোরআন হাদিসের উপর চলার তৌফিক দান করেন, না বিপদ হয়ে যাবে। এই যে এক মুরব্বী, ওনার ভক্তর এই প্রশ্ন করার পর আমারে ব্লক করে দিচ্ছে। খায়ের, আপনাদের কি বুঝে আসছে প্রশ্নটা? একদিনে 50 ওয়াক্ত ওনার মাথায় ঢুকে না, তো একদিন 50,000 বছরের সমান, এটা আপনাদের মাথা আমাদের মাথা কিভাবে ঢুকবে? কিন্তু আমরা বলি কি সব পারে কে? বাস সহজ হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে উনি দাঁড়ায় দাঁড়ায় উনি নামাজে তেলাওয়াত করতে। বলতেছিলাম আপনাদেরকে, আপনারাও কোরআন পড়ে বুঝে যদি কোথাও কান্না আসে, চোখের পানি আসে, এটা ভালো আসতে পারে, জোরে জোরে কানবেন না, অটোমেটিক কান্না আসা এটা ভালো। আল্লাহ আমাদের যেন এই জাতীয় চোখের পানি আসে, আমাদের আল্লাহ তৌফিক দান করেন। এগুলো উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 1023 নাম্বার হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আলী বলেন বদরের যুদ্ধের দিন হযরত মিকদাদ ছাড়া আমাদের মধ্যে কোনো ঘোড়সওয়ার ছিল না, ঘোড়সওয়ার ছিল মাত্র একজন, তিনি হলেন হযরত মিকদাদ। হযরত আলী বলেন ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাঈমুন, আমি দেখলাম আমাদের সাথী সবাই ঘুমায়, ইল্লা রাসূলুল্লাহ তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। নবীজির দিকে তাকায় দেখলাম গাছের নিচে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবী ফজর নামাজ পর্যন্ত কান্না করতেছেন। নেতা কান্না করে, সবাই ঘুমায়, এমন নেতা হইলে দেশে আর অশান্তি কখনো থাকবে না। নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কান্না করে, সাহাবারা ঘুমায়। তো বলতেছিলাম নবীজি এই যে নামাজে কান্না করার ঘটনা আমরা পাইলাম। আরেকটা হাদিস দেখবো আমরা নামাজে কান্না করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 1468 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামিউস সগীরের মধ্যে হাদিসটা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ছাত্র দুইজন, একজনের নাম আতা ইবনে আবি রাবাহ, আরেকজনের নাম উবাইদ ইবনে উমাইর রাহিমাহুমাল্লাহ। তারা দুইজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পর বললেন আম্মাজান আখবিরিনা বিআজাবা শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবীর সাথে জীবনে যত কাটাইলেন, যত সময় কাটাইলেন, এই সময় কাটানোর মধ্যে সবচেয়ে আশ্চর্য সময় কোনটা আপনার কাছে মনে হয়? আমাদেরকে আপনি বর্ণনা দেন। আম্মা জান, আপনি তো নবীর বিবি, আপনি আল্লাহর নবীর সাথে কাটানো সবচেয়ে সেরা একটা মুহূর্ত আমাদেরকে বলেন, যেটা আপনার কাছে সবচেয়ে আশ্চর্য।
আম্মাজান ফাসাকাতা, চুপ হইলেন। চুপ করার পর একটু পর আম্মাজান বললেন, তাহলে তোমরা শোনো, কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাত্রের ঘটনা। ওই রাত্রে আমার কাছে আল্লাহর নবীর পালা, পালা বুঝেন তো, মানে নবীর অনেক বিবি, তো ওই রাত্রে আম্মাজান আয়েশার পালা। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাকে হঠাৎ বললেন, আশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকে রাতের জন্য আমাকে তুমি সুযোগ দিয়ে দাও, আমি সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আয়েশা তোমার হক পুরা রাত, কিন্তু আমার একটু সুযোগ দাও, আজকে আমি ইবাদত করি। হযরত আয়েশা জবাব দিলেন, আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুক, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি থাকা আমার যেমন পছন্দ, আপনার যে জিনিসটা পছন্দ এটাও আমার পছন্দ, আপনার পাশে থাকাও আমার পছন্দ, আবার আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আপনি যেহেতু আজকে রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চান, আমিও আপনার এই চাওয়াটা পছন্দ করে নিলাম। নবীজি সালাতে দাঁড়াইলেন, পবিত্রতা অর্জন করলেন, সালাতে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে কান্না শুরু। আহারে নামাজে কানতে কানতে হাত্তা বাল্লা হিজরাহু, গাল ভিজে গেছে, গাল। আম্মা জান আয়েশা বলেন, ওয়া কানা জালিসান, হঠাৎ দেখলাম নামাজের মধ্যে বসলেন, বসার পর ফালাম ইয়াজাল ইয়াবকি, এখনো নবী কানতেছে। এবার তাকায় দেখলাম কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়া, নবীর দাড়ি মুবারক ভিজে যায়। আম্মা জান আয়েশা বলেন, এবার তাকায় দেখলাম হাত্তা বাল্লাল আরদ, জমিনটা ভিজে যায়, মানে সিজদায় গিয়ে কানছে, জমিন ভিজে গেছে। মুসলমান একবার চিন্তা করেন, আল্লাহর পরে দুই জগতে যিনি শ্রেষ্ঠ, আসমান জমিন বলেন, জান্নাত আর এই জগৎ বলেন, আর পরের জগৎ, দুই জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই ব্যাপারে সারা দুনিয়া একমত। উনি সারা রাত নামাজে কখনো গাল ভিজায়, কখনো দাড়ি ভিজায়, কখনো তার সামনের মাটি ভিজায়। দেখেন কি হয়। আম্মা জান আয়েশা বলেন, কাঁদতেছিলেন, কানতে কানতে হযরতে বেলালের আজানের কণ্ঠস্বর শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, আজান দেওয়ার পর আল্লাহ নবীরে ডাকতে আসতেন মসজিদে নেওয়ার জন্য। বেলাল আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে চলেন। হাদিসের ভাষায় ইউজিনুহু বিসসালাহ, বেলাল আসলেন নবীকে নামাজে নেওয়ার জন্য। হযরতে বেলাল নবীর দিকে তাকায় দেখে ইয়াবকি, আল্লাহ নবী কান্না করতেছে। বেলাল বললেন, আনতা তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? সূরা ফাতহের মধ্যে না আল্লাহ বলে দিয়েছে, আপনার আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার গুনাহ যদি থাকতো তাও মাফ, ভবিষ্যতে যদি করতেন তাও মাফ। সুবহানাল্লাহ। আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কাঁদেন কেন? নবীজি জবাব দিলেন, বেলাল, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত আল্লাহর ইবাদতে কান্নারত অবস্থায় কাটায়া দিলাম। হ্যাঁ, এই জায়গায় কথা আছে, আরেকটু সুবহানাল্লাহ কোন, আরেকটু শুনেন। নবীজি এরপর সূরা আলে ইমরানের 190 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। যারা কোরআন ডেইলি পড়েন তারা বলেন তো একটু, সূরা আলে ইমরানের কয় নাম্বার আয়াত? তার মানে দুই একজন ডেইলি কোরআন পড়ে, আর কেউ পড়ে না। মুসলমানদের জন্য 40 দিন এক খতম কোরআন পড়া দরকার। সর্বনাশ। হ্যাঁ, কেমনে পড়বেন? রাত 2টা পর্যন্ত টেলিভিশন দেখলে ফজর তুই পড়েন না, কোরআন আর পড়বেন কিভাবে? আগের দিনে ফজর নামাজের পর, ফজরের পর মহিলারা করতে করতে কোরআন পড়তো, আর পুরুষরা আওয়াজ দিয়ে দিয়ে কাছারি ঘরে বসে বসে কোরআন পড়তো, কৃষকরা কোরআন পড়তো। এখন এমন এক সময় আসছে, সব ফ্যাশন, খুব ফ্যাশনেবল মানুষ হয়ে গেছে সব। আমার ওয়াজও দেখেন না রাত 12টার পরে, সে আমি বলছি আপনাকে 10টার আগে ঘুমিয়ে যান আপনি। এশার আগে খানা খান, এশার পর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। নবী এশার পরে বেশি কথা বলতে পছন্দই করতেন না। তা আপনি ঘুমাইতে ঘুমাইতে যদি আপনি 3টা বাজে 4টা বাজে, তা আপনি ফজর পড়বেন কিভাবে? ফজর পরে কোরআন পড়বেন কিভাবে?